সিপিআইএম নেতার বাড়িতে শটান হাজির ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। টানা ১৯ বছর ব্যারাকপুরের সাংসদ ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তড়িৎবরণ তোপদার। মঙ্গলবার রাতে আচমকায় তার ব্যারাকপুরের মসজিদ মোড়ের বাড়িতে হাজির হন তৃণমূল প্রার্থী। সঙ্গী ছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী ও পুরপ্রধান উত্তম দাস। লাল গোলাপের পুষ্পস্তবক দিয়ে বর্ষিয়ান বাম নেতাকে শুভেচ্ছা জানান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। উভয় পক্ষের দাবি এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার। লোকসভা নির্বাচনের মুখে এই ধরনের সাক্ষাৎকার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎকার, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদার বলেন, তাদের মধ্যে কোনো রকম রাজনৈতিক আলোচনা হয়নি। গতবার অর্জুন সিংও এসেছিলেন, সে সময় নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। বর্ষিয়ান এই বাম নেতার দাবি, ব্যারাকপুরে এবার ত্রিমুখী লড়াই হবে, তাদের দলও ভালো ফল করবে। দেশে বিজেপি সরকার আসবে না বলেও তিনি দাবি করলেন। এদিকে প্রাক্তন বাম সাংসদের বাড়িতে আশীর্বাদ নিতে যাওয়া তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রসঙ্গে বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন, তড়িৎ তোপদার তার অভিভাবক। বাবা মারা যাওয়ার পর তিনি সবসময় অভিভাবক হিসেবে আশীর্বাদ করেছেন। বিদায়ী সাংসদের দাবি, ওনার থেকে অনেক কিছু শিখেছেন, এতে লুকোনোর কিছু নেই। এমনি ওটাও কথা, সব ব্যক্তিগত আলাপচারিতা, প্লাস ওই পুরনো কারা মারা গেছে, কারা কি অবস্থা শরীরের, এইসব নিয়ে কথা হলো। আমরা তিনজন, ওনার তো এমনি একটু প্রবলেম আছে, হাঁটা চলায় প্রবলেম হচ্ছে, সেটা আমরা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে গল্প করছিলাম। তখন উত্তম বললো, হ্যাঁ ওনার একটু হাঁটা চলাতে প্রবলেম হচ্ছে, শরীর খারাপ। তখনই আমরা বললাম, চলো একবার দেখে আসি। উনি তো আমাদের এখানে ৮৪ বছর বয়স, তরুণ নেতা। এটা একটা কাটছি, আমরা ওনার সাথে দেখা করতে পারি। অর্জুন সিং ওনার কাছে আশীর্বাদ নিতে আছেন, আপনিও এলেন? না, আমি তো, উনি আমার ছেলে। আজকে আমরা পুরোটাই এসেছি ওনার শারীরিক কুশলতা কিরকম, শারীরিক ভাবে উনি সুস্থ আছেন কিনা এটা দেখবার জন্য। এবং সবচেয়ে সিনিয়র মোস্ট মানুষ, নমস্কার করলাম, প্রণাম করলাম, এইটুকু আছে। ভেরি অনেস্টলি স্পিকিং, মানে ওদের জন্য বলছি, they were very honest in asking nothing about that. এর আগে অর্জুন সিং তো দেখা গেছে আপনার কাছে আশীর্বাদ নিতে আসছে। অর্জুন সিং কোনো ইলেকশন নিয়ে কথা বলেনি। অর্জুন সিংহ যেবার এসেছিল কোনো ইলেকশন নিয়ে কিন্তু কোনো কিছু বলেনি। আর আমরা অর্জুন সিং এর বাবার সঙ্গে লড়েছি, অর্জুন সিং ছেলে মানুষ। তাহলে আপনি একজন বর্ষিয়ান নেতা হিসাবে অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের যে দ্বৈরথ, সেটা কিভাবে দেখছেন? কেমন হবে লড়াইটা, বা কিছু আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা ব্যারাকপুর লোকসভা? আমরা কোথায় যাবো? দ্বৈরথটা দেখছো, আর সিসিও যারা আমরা কোথায়? আমরা নেই? নিশ্চয়ই আছেন। হ্যাঁ, সেরকম বলছো কেন? মানে লড়াইটা কেমন হবে? তা ওদের লড়াই, আমরা কিরম লড়বো? আমরা তো লড়বো ভালো করেই লড়বো, এবং বিজেপি সরকার হবে না ভালো করে। অনেকদিন পরে উনি অভিভাবক, উনি তড়িৎ বাবু, আমার বাবা মরে যাওয়ার পরে তো উনি সবসময় আমাকে সেই অভিভাবক হিসাবে আশীর্বাদ করেন। তো পলিটিক্যাল কোনো সম্পর্ক তো নেই, আমার অভিভাবক হিসাবে উনি আমাকে আশীর্বাদ। আমি তো বলেই বারবার কি ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি তো প্রকাশ্যে বলি, কোনো লুকোনো ব্যাপার। কার কাছ থেকে? তড়িৎ বাবুর কাছে। উনি একজন অভিভাবক হিসাবে যেখানে দেখা হয় সেইভাবে, আমাদের কোনো রাজনৈতিক ব্যাপারই নয়। পার্থ ভৌমিক কি সেই মাইলেজটাই নিতে গেল? আপনাকে অনুসরণ করে রাজনীতি করে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.